এই তো লাঠি, আর চিন্তা নেই। এবারে ওই পাখিগুলোকে আমি তাড়িয়ে ছাড়বো। দেখি ওরা বাসা নিয়ে কতক্ষণ আমার ঘরে থাকতে পারে। হ্যাঁ, কত সব এসেছে আমার ঘরে থাকতে। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই বেটা পাখি, বেরো, বেরো বলছি। কত সাহস! আমরা কোথায় যাব এখন বলো? এই ঝড় বৃষ্টিতে এখন যদি আমরা বেরোই তাহলে আমাদের বাসা একেবারে ভেঙে যাবে। আর এই বাসা তৈরি করতে 1 মাস লাগবে, যেটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমাদের থাকতে দাও একটা দিন। ময়নাটি আর মনটা এত খারাপ কেন লাগছে? মনে হচ্ছে খুব খারাপ মন। ও মা আবার কাঁদছে। ময়না, টিয়া, তোমরা কাঁদছো কেন এখন? তোমরা কেঁদো না। কি বলছো? কান্না করবো না? আমাদের যে বাসাগুলো ছিল সে বাসাগুলো যে ভেঙে যাবে এই ঝড় বৃষ্টিতে, তখন কোথায় যাব? আচ্ছা শোনো, তোমরা কোনো চিন্তা করো না, আমি একটা ঠিক ব্যবস্থা করে নেব, বুঝেছো? তা কি ব্যবস্থা করবে? তা যাই হোক, কোনো না কোনো ব্যবস্থা তো করতে হবে। আমাদের ডিমগুলো তো রক্ষা করতে হবে। আমাদের আজ বাদে কাল ডিমগুলো থেকে বাচ্চা বের হবে যে। আর আজ বিকেলে প্রচুর ঝড় হওয়ার কথা। আর এই ঝড়ে আমাদের বাসা তো একেবারে ভেঙে যাবে। এরপর আমরা কি করব তুমি বলো? না না, বাসা ভাঙবে না। শোনো তাহলে বলি, ওই যে ওই দিকটায় যে একটা পাকা বাড়ি আছে, ওই বাড়িতে আমরা আমাদের বাসা নিয়ে একটা রাত থাকতে পারবো। তারপর ঝড় বৃষ্টি কমে গেলে আমরা আবার আমাদের বাসায় ফিরে আসবো। কি বলো? হ্যাঁ হ্যাঁ, তুমি কথাটা একেবারে ঠিক বলেছো। চলো আমরা সেটাই করি, তাছাড়া তো আর কোনো উপায় নেই। চলো সবাই, দেখছো কেমন হাওয়া বইছে আর কিরকম কালো করেছে সব কিছু। এবারে আমাদের যেতে হবে, প্রচন্ড ঝড় হবে। চলো চলো এবারে যাওয়া যাক। ও শান্তি, দেখলে তো, আর কোনো ভয় নেই। রাতটা আমরা এখানেই কাটাবো। আচ্ছা চলো এবারে সবাই একটু ঘুমিয়ে নেই। হ্যাঁ, বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। বাপরে, বাইরে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে। শান্তি, এখানে এলাম, আর কোনো ভয় নেই। এবারে একটু বিশ্রাম নেব। ঘুম পেয়েছে ভীষণ। যাই হোক, বৃষ্টি পড়ছে, ভীষণ ঘুম হবে। বাপরে, বাইরে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে। শান্তি, এখানে এলাম, আর কোনো ভয় নেই। এবারে একটু বিশ্রাম নেব। ঘুম পেয়েছে ভীষণ। যাই হোক, বৃষ্টি পড়ছে, ভীষণ ঘুম হবে। আরে, ওখানে কি এত কিচিরমিচির করছে দেখি তো। ও আচ্ছা বেটা পাখি, তোরা দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই তো লাঠি, আর চিন্তা নেই। এবারে ওই পাখিগুলোকে আমি তাড়িয়ে ছাড়বো। দেখি ওরা বাসা নিয়ে কতক্ষণ আমার ঘরে থাকতে পারে। হ্যাঁ, কত সব
এসেছে আমার ঘরে থাকতে। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। আরে এ কি, দেখো দেখো, আমাদের তাড়ানোর জন্য ওই লোকটা লাঠি নিয়ে আসছে। এবারে কি হবে? হ্যাঁ হ্যাঁ, তাই তো, তুই তো ঠিকই বলেছিস। এইবারে আমরা কোথায় যাব? এই বেটা পাখি, বেরো বেরো বলছি। কত সাহস! আমরা কোথায় যাব এখন বলো? এই ঝড় বৃষ্টিতে এখন যদি আমরা বেরোই তাহলে আমাদের বাসা একেবারে ভেঙে যাবে। আর এই বাসা তৈরি করতে 1 মাস লাগবে, যেটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমাদের থাকতে দাও একটা দিন। এ কি, আমরা এখন এই ঝড় জলে কোথায় যাব? কোথায় আমরা যাব এখন? সেটাই তো, কি আর করা যাবে। চলো আমরা চলে যাই এখান থেকে, না হলে আমাদেরকে যে মেরে ফেলবে আর আমাদের বাসারও সে ক্ষতি করে দেবে। দেখো না কত বড় লাঠি নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, চলো, যা হবার আমাদের হবে। চলো আমরা চলে যাই। যাবে না? এখন কেমন? যাই হোক, এইবারে আমি শান্তিতে ঘুমোবো। কি রে, আমাদের মাথায় তো জল পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো বলেছিস। আর আমাদের বাসারও কোনো ক্ষতি হচ্ছে না। দেখ দেখ, কি সুন্দর বাসাগুলো, কোনো ক্ষতি হচ্ছে না বাসা। হ্যাঁ ঠিক বলেছিস। যাই হোক, তাহলে আর আমাদের কোনো ভয় নেই, তাই না? রাতটা আমরা এই ঝড় জলে কাটিয়ে দিতে পারবো। এ কি, এ কি, আমার ঘরের চাল যে উড়ে গেল। এবারে আমি কোথায় যাব? হে ভগবান, এমন কেন হলো? আমার এত শক্ত চাল, এত পাকা করে চাল, এটা কি করে ভেঙে গেল? চল আমরা কিছু খেয়ে আসি, খুব খিদে পেয়েছে। রাত থেকে বৃষ্টি, কিছু খাওয়া হয়নি। চল খেয়ে আসি কিছু। এ কি, এটা মালিকের ঘর না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, কিন্তু এই অবস্থা ঘরের। চল তো যাই দেখে আসি। মালিক, এ কি অবস্থা হয়েছে তোমার? আমায় ক্ষমা করে দাও পাখিরা, আমার ভুল হয়ে গেছে। আমার অহংকারের জন্যই আজ আমার এই প্রাচীর ভেঙে পড়েছে। আমি আগে বুঝিনি। আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। আচ্ছা, যা হয়েছে হয়েছে, এবারে ভুলে যাও। তাই কেউ বিপদে পড়লে এভাবে তাড়িয়ে দিতে নেই, তাকে সাহায্য করতে হয়।